যে ব্যক্তির টাকা নাই তার হিসাব নাই, যার টাকা আছে তার হিসাব আছে। কি আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছে অভাবের সংসারে, ওইখান থেকে এই পর্যন্ত অভাবে যাচ্ছি। এই অভাবের সংসারে আমি যে দুঃখিত না, আমি আল্লাহর কাছে তারপর শুকরিয়া আদায় করি। কি জন্য? দুনিয়া পাঠাইছে আল্লাহ, আল্লাহ নিবেও আল্লাহ। যে ব্যক্তির টাকা নাই তার হিসাব নাই, যার টাকা আছে তার হিসাব আছে। যার কোটি টাকার মালিক আছে তার রাত্রে ঘুম হয় না। আমি 500 টাকা রোজ কামাই, রাত্রে ঘুমটা ভালো হয়, কোনো টেনশন নাই যে আমার ছেলেরা বড় হবে তখন আমার কষ্ট থাকবে না। কিন্তু আজকালকার জমানায় ছেলেরা মনে করে মেট্রিক পাস পরে যখনই একটা কর্ম ধরে তখনই তার গার্লফ্রেন্ড হয়ে যায়, তখনই তার বিয়ের প্রয়োজন হয়। বিয়ে হলে তার বাপ মাকে চিনে না। ওইটা হচ্ছে নসিব। আমি যদি আমার ছেলেকে গড়ে নিতে পারি তাহলে অবশ্যই আমার ছেলে আমাকে খাওয়াবে। আমি যদি আমার বাবাকে ভালো চোখে দেখি, আমার মাকে ভালো চোখে দেখি, আমার বিশ্বাস আমার ছেলেরা আমাকে ভালো চোখে দেখবে, আমাকে খাওয়াবে। এটাই আশা। এর বেশি তো কিছু করার নাই, কিছু বলারও নাই। দুপুরে হোটেলে একটা রুটি মুটি খেয়ে নেই, তারপর বাসায় যাই না। বাসায় গেলে 2 ঘন্টা সময় যাবে, 200 টাকা ইনকাম কম হবে, তখন আমি সমস্যা পড়ে যাবো। এই জন্য দুপুরে খাই না। দুপুরের দোকান থেকে একটা রুটি 10 টাকা দামের অথবা একটা চা, রং চা 15 টাকা 20 টাকার মধ্যে কমপ্লিট করি সন্তানদের মানুষ করার জন্য। আর সেই সন্তান যদি বড় হওয়ার পরে আমাকে না চিনে, তাহলে ওর সন্তানও যখন দুনিয়া আসবে তখন ওর সন্তান ওকে চিনবে না। এটাই নীতি, আল্লাহর এটাই বিধান। আমি এইভাবে ছেলেদেরকে বুঝাই যে আমি যেরকম আমার বাপ মার খেদমত করে আমার তোমরা চোখে দেখতেছো, আমি বিরুদ্ধ হইলে তখন আমাকে ফেলে দিও না। আর আমাকে ফেলে দিলে তোমার সন্তান তোমাকে চিনবে না, তুমি তখন কষ্ট, তুমি আমাকে কষ্ট দিবা, তোমার সন্তানকে তোমাকে কষ্ট দিবে। আমি আমার সন্তানদেরকে সবসময় বুঝাই।